হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমার শরীরটা এখন একটু খারাপ, তো জ্বর এসেছে। তো পুজোর সময় একটু ঘোরাফেরা হয়েছে বলে আবার আমার ঠান্ডা লেগে জ্বর এসেছে। তো সকালের অঙ্গনের জন্য করে নিচ্ছি ম্যাগি। তো চলো আজকে কি কি রান্না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে বাজার থেকে এনেছে হচ্ছে রঙ্গনের বাবা বাটা মাছ, আর এই বাটা মাছটা ঝাল করব সর্ষে বাটা দিয়ে। আর নিয়েছে হচ্ছে মাছের তেল, কাতলা মাছের তেল এনেছে। তো সেই তেল দিয়ে বেগুন দিয়ে পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিয়েছি, ওটা হচ্ছে রান্না করব। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো এবার রান্নাঘরে গিয়ে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। তো আর কি করব সব কিছুই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। তো ঠান্ডা লেগে তো প্রচণ্ড গলাটা বসে আছে, কথা বলতেও অসুবিধা হচ্ছে। তো প্রথমে বাটা মাছটা রান্না করছি। তো বাটা মাছটা ভালো করে ভেজে নেব লাল লাল করে। আর সর্ষেটাও বেটে নিয়েছি, এই যে সর্ষেটা বেটে নিয়েছি, এর মধ্যে অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি, একটু ঝাল ঝাল করে করব যাতে মুখে ভালো লাগে। তো বাটা মাছটা অল্প অল্প করে দুটো তিনটে করে ভেজে নিলাম। বেশি বাটা মাছ আনেনি, অল্প করে এনেছে একবেলার মতো। তো এই মাছটা একটু ঝাল করে নেব। তো চলো বন্ধুরা, আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি, দিয়ে মাছগুলো ফুটিয়ে নিলাম অল্পক্ষণ, বেশিক্ষণ না, 2 মিনিট মতো একটুখানি ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তো ঘরে ধনেপাতা ছিল না, ওই জন্য আর দেওয়া হয়নি। তো ধনেপাতা ছাড়াই আর কি মাছের ঝালটা করলাম। এবার মাছের তেলটা রান্না করে নেব। তো তার জন্য আগে পেঁয়াজটা আর লঙ্কাটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর যখন পেঁয়াজটা ছেড়েছিলাম ওর মধ্যে একটু নুন ছিটিয়ে দিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায়। তো ভালো করে ভাজা ভাজা করে নেব, নেওয়ার পরে মাছের তেলটা ছেড়ে দেব। তো বন্ধুরা জানেন এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে, প্রায় প্রচুর মানুষই এই রেসিপিটা খায়। তো আমরাও খাই, খুব কম করি রান্না। তো আজকে বেশ ভালো তেলটা পেয়েছে বলে ও নিয়ে এসেছে। তো তেলটা ছাড়া মাত্র এই সারা কড়াই তো জুড়ে একদম তেল হয়ে গেল। তো ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি অনেকগুলো, এই জন্য শুকনো লঙ্কার গুঁড়োটা একটু অল্প করেই দেবো। দেখো বন্ধুরা কত তেল বেরিয়ে গেছে ছাড়া মাত্রই, আর অনেকটাই তেল বেরিয়েছিল, অনেকক্ষণ ধরে রান্না করেছি। তো বেগুনটা তো নুন হলুদ মাখানোই আছে, দেখো কত তেল। এবার বেগুনটাও ছেড়ে দেবো এর মধ্যে, ঢেকে রেখেছিলাম খানিকক্ষণ। এবার বেগুনটা ছেড়ে দিয়ে এর মধ্যে কোনো জল ব্যবহার হবে না, এই মাছের তেলেই আর কি সব কিছু রান্না হয়ে যাবে। যা তেল বেরিয়েছে বেগুনও সেদ্ধ হয়ে যাবে। তো ভালো করে নাড়াচাড়া করে এবার ঢেকে দেব। তোমরা হয়তো অনেকে অনেক অন্যরকমভাবেও করো, আমি এইভাবে করি। আমি এর মধ্যে আলু দিই না, সবসময় বেগুন দিয়েই রান্না করি। অনেকে আবার দেখেছি বেগুন আলু দেয়। তো এই যে বন্ধুরা আমার হয়ে এসেছে মাছের তেলটা, প্রচুর তেল বেরিয়েছে আর খেতে ভীষণ ভালো হয়েছিল। তো যেহেতু পরে ভয়েস দিচ্ছি বলে বলতে পারছি, খেতে খুবই ভালো লেগেছিলো। আমার শাশুড়ি মা ভীষণ ভালো খেয়েছে, বললো খুব ভালো লেগেছে খেতে। আর আমার কাছে একটু ঝাল হলে আর একটু ভালো হতো, যেহেতু মুখটা একদম পাঞ্চে হয়ে আছে। তারপরে বন্ধুরা ভাতও বসিয়ে দিয়েছি, এই যে ভাত ফুটে গেছে, ভাত নামাবো। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম উচ্ছে সেদ্ধ, উচ্ছে দিয়ে আলু দিয়ে। তো এটা মেখে নেব এখন, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল আর হচ্ছে একটু নুন দিয়ে উচ্ছেটা আর আলুটা দিয়ে মেখে নেব। তো উচ্ছে সেদ্ধ আমার ভীষণ ভালো লাগে। আর এই যে লাস্টে মাছের তেলটা খাওয়ার সময় তোমাদের একটু দেখিয়ে দিলাম কেমন হয়ে আছে আর কি, কড়াইতেই রেখে দিয়েছি যাতে গরম করতে সুবিধা হয়। আর এটা রঙ্গনের ভাত। তো বাটা মাছ আর মাছের তেল নিয়ে নিয়েছি, রঙ্গনকে খেতে দিলাম। তো এবার রঙ্গনের খাওয়া হয়ে গেলে আমিও খাবো। তো এই যে রঙ্গনকে এগিয়ে দিলাম থালাটা। তো মাছের তেলটা দিয়ে ভাত মেখে আর খাইনি পরে। আর এটা আমার ভাত, আমি কি কি নিয়েছি চলো তোমাদের দেখায়। উচ্ছে আলু সেদ্ধ, আর পাশেরটা হচ্ছে পালং শাক আর মাছের তেল আর বাটা মাছের ঝাল। তো আজকে আমার এটাই মেনু, এটাই খাচ্ছি। তো তোমাদের সাথে আবার সন্ধেবেলা দেখা হবে বন্ধুরা। দুপুরবেলা এখন একটু শোবো।
তো সন্ধেবেলা চলে এসেছি চা নিয়ে, চা আর বিস্কুট। এটা হচ্ছে বারবন বিস্কুট। তা ও খাচ্ছিল বলে ওখান থেকে আমাকে আবার একটা দিল। তার আগে আমি ক্রিম ক্র্যাকার দিয়ে চা খেয়েছি। তো খাইয়ে ওকে পড়তে বসাবো, আর রাতে হবে রুটি। আর রঙ্গনের বাবা বলেছে যে রুটির সাথে কি খাবো সেটা আমাদের নিয়ে আসবে, তরকা হোক মাংস হোক যাই হোক কিছু একটা নিয়ে আসবে। তো আটা মেখে লেচি করে নিয়েছি, এবার রুটিটা ভেজে নেব। বন্ধুরা, আমি ভিডিওটা খুব ছোট ছোট ভিডিও করি, তোমরা অবশ্যই আমার পাশে থেকো। আর ভিডিওটা কেউ স্কিপ করে যেও না, ভিডিওটা পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। আর আমার পাশে এইভাবেই তোমরা থেকো, তাহলে আমিও তোমাদের পাশে এইভাবেই থাকবো। তো এখন বাজে হচ্ছে 8:20, ভালো করে দেখিয়ে দিই, 8:20 বেজে গেছে। তো যেহেতু ঠান্ডা পড়েছে জানলাগুলোও দিয়ে দিয়েছি। আর রঙ্গনের পড়া হয়ে গেছে, ও বাড়ি গিয়ে দুষ্টুমি করছে, ওর যা কাজ। তো রাত্রেবেলা রঙ্গনের বাবা চলে এসছে, এখন 9টা বেজে গেছে, 9:30 প্রায় বাজে। তো চলো কী নিয়ে এসেছে তোমাদের সাথে শেয়ার করি। তো বলেছিলাম তরকা আনতে, তো দেখি ও কী এনেছে। তারপরে রঙ্গনকে খেতে দেবো, আমরাও খেয়ে নেব। খেয়ে একটা জ্বরের ওষুধ খেয়ে শোবো, কারণ আমার আবার জ্বর এসেছে, প্রচণ্ড শরীরটা খারাপ। তো চলো প্যাকেটটা খুলি, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। ও তরকা আনেনি বন্ধুরা, এনেছে হচ্ছে চিকেন কষা। এর মধ্যে আছে 5 পিস চিকেন কষা। তো খেতে তো অসাধারণ, আমার ভীষণ ভালো লেগেছে যেখান থেকে এনেছে। তো আমি বলেছি আবার আরেকদিন নিয়ে এসো। এই যে 5 পিস চিকেন কষা 100 টাকা নিয়েছে, তো ভালোই, খারাপ না, বেশ ভালোই লাগলো খেতে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো অনেকেই দেখছি আমাকে প্রতিদিন 3-4টে করে আমার সাবস্ক্রাইবার কমে যাচ্ছে, আমি বুঝতে পারছি না কেন। তো আমার মুখ দেখে বুঝতেই পারছো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলায় কান দিয়ে সব ব্যথা। তো যাই হোক, আর কিছু বলতে চাই না। শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো, আমিও ভালো থাকার চেষ্টা করব। তার যেভাবে ঠান্ডা লাগছে, শরীর খারাপ হচ্ছে, আর কিছু বলার নেই, বারবার হয়েই যাচ্ছে।